আপনারা যারা সেনজেন ভিসা নিয়ে ইউরোপের সর্বোন্নত ২৮টি দেশ এক ভিসাতে ভ্রমণ করতে চান তাদের জন্য অন্যতম একটা ডেস্টিনেশন হতে পারে বা ভিসা আবেদনের ক্ষেত্র হতে পারে জার্মানি এখন প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে কম্পারেটিভলি অন্যান্য যে কোনো সময়ের তুলনায় জার্মানির ভিসার রেশিও এখন ভালো। তো এই জার্মানিতে কিভাবে আপনারা আবেদন করে খুব সহজেই আপনাদের ভিসাটা নিশ্চিত করতে পারেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিজনেস টিপস 360 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি সিএম আমিনুল বাহার। আমাদের এই চ্যানেলে বিশ্বের বিভিন্ন দেশের শ্রমবাজার, পড়াশোনা, ভিজিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশন আছে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডিসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। এ নিয়ে চলে আসি আজকের মূল আলোচনায়। আপনারা যারা ইউরোপের সর্বোন্নত এরিয়া সেনজেন কান্ট্রির ভিসা নিতে চাচ্ছেন বা যে কোনো একটা কান্ট্রির ভিসা নিয়ে সেনজেনের সকল দেশে ভিজিট করতে চাচ্ছেন বা সেনজেনের দ্বারটা আপনাদের জন্য উন্মুক্ত করতে চাচ্ছেন, তাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হতে পারে জার্মানি। আপনারা অনেকেই বিভিন্ন সময় দেখেছেন যে কোন দেশের ভিসার রেশিও কীরকম, আসলে বিভিন্ন সময় বিভিন্ন দেশের মেন্টালিটি বিভিন্ন রকম থাকে। দ্যাটস ওয়াই কোন দেশের কখন রেশিও ভালো সেই দেশের জন্য কিন্তু আপনারা আবেদন করতে পারেন। অনেকেই বিভিন্ন সময় ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও আপলোড করে বা বিভিন্ন রকম ইনফরমেশন দেয় ইন্টারন্যাশনাল সার্ভে থেকে। ইন্টারন্যাশনাল সার্ভেতে যেরকম ইস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া বা মানে এক সাইডেড কান্ট্রিগুলা যেগুলা ওই যে আইসল্যান্ড, এইসব কান্ট্রির ভিসার রেশিও অনেক ভালো ইন্টারন্যাশনাল সার্ভেতে। বাট বাংলাদেশের পার্সপেক্টিভে আপনার বুঝতে হবে যে বাংলাদেশের ভিসার রেশিও কোন কোন কান্ট্রির ভালো, কখন কোনগুলা, এগুলো একদম প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স যাদের আছে বা প্র্যাকটিক্যালি যারা কাজ করে তাদের কাছেই এই রিয়েল ইনফরমেশনগুলো থাকে। তো সেখান থেকে আমি এখন বলতে চাই যে মানে অন্যান্য সময়ের তুলনায় এখন জার্মানির ভিসার রেশিওটা ভালো আর আগের চেয়ে অনেক সহজ করছে এই সেন্সে। এর আগে আপনারা জানেন জার্মান এম্বাসিতে সরাসরি গিয়ে ওখানে একটা ইন্টারভিউ দিতে হতো, আর ইন্টারভিউ দেওয়ার পরে তারপর আপনাকে যদি এলিজিবল মনে করতো তখন কিন্তু আপনাকে ভিসা দিত। বাট রিসেন্টলি জার্মানির ভিসা কিন্তু বিএফএস থেকে কোনো রকম কোনো ইন্টারভিউ ছাড়াই আপনারা নিতে পারেন। এখানে শুধুমাত্র রিকোয়ার্ড ডকুমেন্ট সাবমিট করার মাধ্যমে আপনারা কিন্তু খুব সহজে এখন জার্মানির ভিসা নিতে পারেন। আর জার্মানি বাংলাদেশিদের জন্য একটা পপুলার ডেস্টিনেশনও হতে পারে। আর আপনারা যদি জার্মানির ম্যাপটা দেখেন তাহলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবেন যে জার্মানির আশেপাশে কোন কান্ট্রিগুলো আছে, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে বাংলাদেশিদের অ্যাক্সেস কতটুকু, বাংলাদেশিরা এইসব কান্ট্রিতে কেন ভিজিট করতে চাইবে। এক হচ্ছে জার্মানিতে মোটামুটি ভালো একটা বাঙালি কমিউনিটি আছে। এরপরে বাংলাদেশের কেউ যদি মানে ট্যুর করতে যায় সেনজেন এরিয়াতে তাহলে সুইজারল্যান্ড কিন্তু খুব একটা বেস্ট ডেস্টিনেশন। সবাই সেনজেন এরিয়াতে গেলে সুইজারল্যান্ড ভিজিট না করে আসে না রিয়েল ট্যুরিস্টরা। দ্যাটস ওয়াই জার্মানির একদম পাশেই আপনারা দেখতে পারবেন সুইজারল্যান্ড আছে। আর এরপরে সুইজারল্যান্ডের পরেই আপনি ম্যাপে দেখতে পারবেন ইটালি, আর সুইজারল্যান্ডের আরেক সাইডে দেখতে পারবেন ফ্রান্স। অর্থাৎ প্যারিস, ওই জেনেভা, জুরিক, তারপর এইদিকে রোম আর জার্মানি তো আছেই। তো এই এরিয়াটা আপনি ভিজিট করার জন্য একটা প্ল্যান কিন্তু খুব সুন্দর প্ল্যান করতে পারেন। আর ওই প্ল্যানটা সাবমিট করার মাধ্যমে রিয়েলিস্টিক একটা আপনার ইন্টারেস্ট ফুটে উঠবে। বাট আপনি যদি আইসল্যান্ড, নরওয়ে, তারপর ওইদিকে নেদারল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, তারপর কি বলবো ওই ইস্তোনিয়া, পোল্যান্ড, এইসব দেশে ভিজিট করার জন্য যান বা এইসব দেশে ভিজিট করার জন্য প্ল্যান করেন, এটা কিন্তু একটু রিয়েলিস্টিক না। আমাদের দেশের মানুষ ওখানে ভিজিট করতে যায় না বা খুব পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন না ওইগুলা। যদিও ওখানের ভিসার রেশিও ভালো, এটা ডিপেন্ড করে যে কোন দেশে ওইসব দেশের এমবেসি আছে। আমাদের দেশে কিন্তু ম্যাক্সিমাম ওইসব কান্ট্রির ভিসা নাই। লাইক সুইডিশ এমবেসি বাংলাদেশ থেকে নেদারল্যান্ড, বেলজিয়াম, পোল্যান্ড সহ 7টি দেশের ভিসার রিপ্রেজেন্ট করে। কিন্তু তাদের ওখানে যখন আপনারা ওইসব দেশের ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে তাদের কিন্তু ডিসিশন নেওয়া অনেক টাফ।
তারা কি করবে, এই ফাইলগুলো ওইসব দেশের এমবেসিতে পাঠায়, তারপর ওখান থেকে ডিসিশন নিয়ে আসে, বা তারাও যদি ডিসিশন দেয় অনেক যাচাই বাছাই করে দেখতে হয়। কিন্তু জার্মান এমবেসি যখন সরাসরি আপনারা জার্মানিতে কোনো ভিসার জন্য আবেদন করবেন এবং বাংলাদেশেই জার্মান এমবেসি আছে, সুতরাং তাদের ডিসিশন নেওয়াটা কিন্তু অনেক ইজি হয়। সেই তুলনায় আপনারা যদি আসলেই এলিজেবল হন তাহলে জার্মানির ভিসা পাওয়া কিন্তু সহজ। বাট এখানে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্টের জন্য লম্বা একটা কিউ মেনটেন করতে হবে। অর্থাৎ এই সেনজেন ভিসার অ্যাপ্লিকেশন করতে হলে আপনারা শুধুমাত্র ডকুমেন্ট নিয়ে বিএফএসে চলে গেলেই ভিসার অ্যাপ্লিকেশনটা রাখবে না, আগে থেকে আপনাদেরকে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে। আর এই অ্যাপয়েন্টমেন্টের কিউটাও মোটামুটি লম্বা। এখন যদি আপনি আবেদন করেন তাহলে দেখা যায় যে ডিসেম্বরে গিয়ে আপনারা ইন্টারভিউ ডেট পাবেন বা ডকুমেন্ট জমা দেওয়ার ডেট পাবেন। তো সেক্ষেত্রে কি হতে পারে, এজেন্সিগুলা, অন্যান্য অনেক এজেন্সি খুব দ্রুত আবেদন করার জন্য সুইডেন, নরওয়ে বা এদিকে ডেনমার্ক আছে, তারপর এখানে পোল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে, বেলজিয়াম আছে, এগুলার আবেদন জমা করে দেয়। এগুলো একদম সাথে সাথে আপনার ডকুমেন্ট রেডি করে শুধু বিএফএসে গিয়ে হাতে হাতে জমা দিলেই কিন্তু ভিসার অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যায়। কিন্তু ভিসার অ্যাপ্লিকেশন সাবমিট হলেই শুধু চলবে না, আপনার চিন্তা করতে হবে আপনার ভিসার রেশিও কোথায় ভালো থাকবে। যেখানে ভালো থাকবে সেখানের জন্য আপনি আরও অনেক প্রিপারেশন নিয়ে, আপনি একটু সময় নিয়ে তারপর আবেদন করা উচিত। তো সেক্ষেত্রে আমি এখন প্রেফার করছি যে জার্মানিটা আপনাদের একটা বেস্ট ডেস্টিনেশন হতে পারে। আপনারা যদি আপনাদের সকল ডকুমেন্ট প্রপারলি সাবমিশন করতে পারেন তাহলে জার্মানির ভিসা পাওয়ার চান্সেস অনেক বেশি থাকবে। তবে অবশ্যই বেসিক রিকোয়ারমেন্টগুলো আপনাদেরকে ফুলফিল করতে হবে। এর মধ্যে নাম্বার 1 হচ্ছে আপনার কান্ট্রি টাইস প্রুফ করতে হবে, আপনি যে ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং আপনার যে রেগুলার একটা ইনকাম আছে, এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার প্রুফ করতে হবে। এর পাশাপাশি ভিসার অ্যাপ্লিকেশন ফর্ম প্রপারলি সাবমিট করতে হবে এবং অ্যাপ্লিকেশনের সাথে যত রকম সাপোর্টিং ডকুমেন্ট আছে, অর্থাৎ আপনার ফাইন্যান্সিয়াল সলভেন্সি, আপনার মানে প্রুফ অফ এমপ্লয়মেন্ট, আপনার কান্ট্রি টাইস, এগুলো প্রুফ করার জন্য যত রকম সাপোর্টিং ডকুমেন্ট আছে সকল সাপোর্টিং ডকুমেন্টই দিতে হবে। এখানে শুধুমাত্র চেকলিস্ট ধরে তারপর সব ডকুমেন্ট আপলোড করে দিলে বা সব ডকুমেন্ট সাবমিট করলে হবে না, এর সাথে রিলেটেড আরও কিছু এডিশনাল ডকুমেন্টও কিন্তু আমাদের দেশ থেকে অবশ্যই মানে ক্লিয়ার করার জন্য। কারণ আপনারা জানেন যে আমাদের দেশের অনেকেই ভিসাটাকে মিসইউজ করে, দ্যাটস ওয়াই শুধুমাত্র ডকুমেন্ট চেকলিস্ট দেখে ওই ডকুমেন্টগুলো সাবমিট করলেই কিন্তু ভিসা হবে না। ওই ডকুমেন্টগুলোর সাপোর্টিং আরও এডিশনাল অনেক ডকুমেন্ট দিতে হয়। কি কি ডকুমেন্ট সাবমিট করলে বা কি কি ডকুমেন্ট জমা দিলে জার্মানি বা সেনজেন ভিসা আপনারা ইজি পেতে পারেন, এটা নিয়ে নেক্সট আরেকটা ভিডিও করব আমি। সেখানে একদম ডিটেলস আপনার কি কি ডকুমেন্ট কিভাবে রেডি করলে আপনার ভিসাটা নিশ্চিত হবে সেটা নিয়ে পরবর্তী পর্বে আমি আলোচনা করব। আর এছাড়াও জার্মান এমবেসি ঢাকা ইউরোপের অত্যন্ত ন্যাচারালি বিউটিফুল একটা কান্ট্রি বা রিচ একটা কান্ট্রি, ইস্তোনিয়ার রিপ্রেজেন্ট করে। সো আপনারা যদি ইস্তোনিয়ার ভিসার জন্য আবেদন করতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনাদের কিন্তু জার্মান এমবেসির মাধ্যমেই আবেদন করতে হবে, বা এই জার্মানির বিএফএস থেকেই আপনাদের কিন্তু ইস্তোনিয়ার ভিসার জন্য আবেদন করতে হবে। তবে এই ইস্তোনিয়ার ভিসার জন্য শুধুমাত্র ট্যুরিস্ট ভিসা আবেদন করলে এটা রিয়েলিস্টিক হবে না। যদি ইস্তোনিয়ার কোনো রকম কোনো ইনভাইটেশন আপনাদের থাকে, কোনো বিজনেস ইনভাইটেশন হতে পারে, ফ্যামিলি ইনভাইটেশন হতে পারে, বা কোনো ফ্রেন্ড আপনাকে ইনভাইটেশন পাঠাতে পারে, তাহলে ইস্তোনিয়া ভিজিট ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। বাট নর্মালি ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করলে চান্সেস বাংলাদেশ থেকে খুবই কম থাকে। এ কারণে আপনারা চেষ্টা করবেন যেই দেশের এমবেসি সরাসরি বাংলাদেশে আছে বা বাংলাদেশিদের জন্য পপুলার যেই সব ডেস্টিনেশন, সেই সব ডেস্টিনেশনে ভিসার জন্য আবেদন করতে, বা সেই রকম একটা ট্যুর প্ল্যান দেখাতে, যাতে আপনাদের ভিসার আবেদনটা রিয়েলিস্টিক হয়। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই মুহূর্তে জার্মানির ভিসার রেশিও কীরকম বা সেনজেন ভিসার আবেদন করতে হলে কোন কান্ট্রিতে আপনারা ভিসার জন্য আবেদন করবেন এবং জার্মানিতে কিভাবে আবেদন করবেন এবং জার্মানির ভিসা আবেদনের ক্ষেত্রে কোন কোন দিক আপনাদের নজরে রাখতে হবে সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।